এই স্বাধীন বাংলাদেশের প্রথম এমন প্রোগ্রাম কেমন লাগছে? এটা অনুভূতিটা কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো। আমি অনেক কম বয়সে হচ্ছে মিডিয়াতে কাজ করা শুরু করেছি এবং মানুষ আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। অ্যান্ড আমি যে এত তাড়াতাড়ি কোনো একটা এরকম প্রোগ্রামে আসতে পারবো বা আমাকে ইনভাইট করা হবে অ্যাজ নিউ কামার অ্যাক্ট্রেস, আমার কল্পনার বাইরে ছিল। সো ভালো লাগতেছে অনেক। আই ফিল সো নার্ভাস। আন্দোলনের সময় একটা জিনিস দেখে আমি সরকারি সময় ভয় করেনি যে যদি বাইরে চান্স সেই সময় থেকে যায় তাহলে আমার কি পরিণতি হতে পারে? ভয় অবশ্যই কাজ করেছে, সেটা হচ্ছে আন্দোলন করার পরে। ব্যাপারটা এমন ছিল যে আমি আন্দোলন করে গিয়েছি বা আমার যে স্টেটমেন্ট ছিল সেটা যখন সব জায়গায় ছড়িয়ে যায় তখন হচ্ছে গিয়ে অনেকে আমাকে ফোন করে বা আমার বাসার অনেকে হচ্ছে গিয়ে আমাকে বলেছে যে তোমার তো কিছু একটা হয়ে যেতে পারে বা তুমি এরকম স্টেটমেন্ট কেন দিয়েছো। তখন একটু ভয় কাজ করেছে, বাট আমার কাছে তখন এইটা মনে হয়েছিল যে তারপর আমি প্রতিবাদ করব। দেন আমি আরও 2-3 দিন আন্দোলনে গিয়েছিলাম। পর্দায় আমরা যেমন দেখি আরোহীকে, পর্দার বাইরে যেমন দেখি, এর বাইরে তো আরোহীর আরেকটা রূপ আছে, তৃতীয় একটা রূপ, যেটা সে যখন সে একা থাকে বা যখন ফ্যামিলির সঙ্গে থাকে, বন্ধুদের সঙ্গে থাকে, সেটা সেই আরোহীকে কীভাবে দেখে? আমি হচ্ছে পর্দায় হচ্ছে কি ব্যাপারটা এমন যে যখন পর্দায় কিছু ইনোসেন্ট ক্যারেক্টার পর্দায় সামটাইমস হচ্ছে অবুঝ ক্যারেক্টার প্লে করতে হয়, তারপরে হচ্ছে খুব রাগী, আবার একটু শয়তানি, অনেক কিছু। বাট আমি হচ্ছে নর্মালি একটা চঞ্চল মেয়ে, খুব মিশুক আর হচ্ছে খুব হাসি খুশি। ছাত্র আন্দোলন চলাকালীন সময় আপনাকে দেখেছি একদম সম্মুখ সারিতে থেকে হচ্ছে আপনি আন্দোলন করেছেন। আপনার কাছে কোনো ধরনের থ্রেট এসেছিল কিনা ওই সময়টা? আমি খুব সরাসরি কোনো থ্রেট পাই নাই, বাট হচ্ছে আমাকে বিভিন্ন কমেন্ট সেকশনে আচ্ছা ওকে, আমাকে বিভিন্ন কমেন্ট সেকশনে, বিভিন্ন এফবি পোস্টে, আমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন থ্রেট আমাকে আসছে সরাসরি, বাট হচ্ছে সেভাবে আসলে থ্রেটটা পাইনি। বাট ডিজিএফআই থেকে আমাকে কল করা হয়েছিল আমার ঠিকানা নেওয়ার জন্য, বাট আমার কাছে না, আমার হচ্ছে গিয়ে বড় ভাই ব্রাদার কাছে। কি কারণে ফোন করেছিল, কেন ফোন করেছিল? আমাকে মানে তার কাছে বলা হয়েছিল যে আমার অ্যাড্রেস চাই বা হচ্ছে কি আমি কোথায় থাকি, আমার সেই বাসার অ্যাড্রেস চাচ্ছিল। কেন, মানে পারপাসটা কি ছিল? ওইটা না বলে তো কানেক্ট করতে পারে। আচ্ছা, আমি যখন আন্দোলনের স্টেটমেন্ট দেই ওই পারপাসে হচ্ছে কি আমাকে ডিজিএফআই থেকে কল করা হয় যে আমাকে তারা আমার বাসার অ্যাড্রেস চাচ্ছে বা হয়তো বা আমাকে ধরে নিয়ে যাবে, এই জন্যই বাসার অ্যাড্রেস চাওয়া হয়েছিল, বাট পারে নাই। আপনি কি শুনতে কোথাও লুকিয়েছিলেন? না, আমি বাসায় ছিলাম। ধারণা আছে? আয়না করতে কতটা ধারণা হয়েছে? হ্যাঁ। কতটা হয়েছে? আচ্ছা, খুবই ভয়াবহ। আমরা তো আন্দোলনের স্বাধীন হওয়ার পর দেখেছি যে আয়নাঘর কি বা হচ্ছে গিয়ে বিভিন্ন অনেক কিছু চলে আসছে আমাদের সামনে, স্বৈরাচারের যে ব্যাপারগুলো ছিল। তো তখন অনেক ভয় কাজ করেছে যে আমি যদি এই সরকার থেকে যেত, না জানি আমার কি হয়ে যেত, আমাকে হয়তো ক্রস ফায়ার করে দিত, এরকম কিছু একটা হতে পারতো। তখন ভয় পেয়েছি, হ্যাঁ, স্বাধীন হয়ে যাওয়ার পরে যখন সবকিছু সামনে চলে আসছে। বর্তমান ব্যস্ততা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, দেন আমার বিভিন্ন ফিকশন আসতেছে, অনেকের সাথে কাজ করার হচ্ছে গিয়ে আপনার শিডিউল চলতেছে বা হচ্ছে কথাবার্তা হচ্ছে, এগুলো। মানে অভিনয় আর পরিকল্পনা এখন কি পরিকল্পনা করছো? আগামী 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? আমি এখনো খুবই ছোট, তবে যতটুকু পেয়েছি এটা আমার জন্য অনেক বড় কিছু। আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা গুণী পরিচালক আছে তারা যদি আমাকে তাদের ভালো কাজে একটু সুযোগ করে দেয়, তাহলে আই থিঙ্ক আমি কোনো গুণী অভিনেত্রী হতে পারবো। সর্বশেষ প্রশ্ন আমি করবো যে সিনেমা নিয়ে বর্তমানে একজন কাজ করছো, আজকে নাটকে কাজ করছো, ভবিষ্যতে কিন্তু হচ্ছে অভিনেত্রী কাজ করবা এবং হচ্ছে পরবর্তীতে সিনেমাতে আসবা। সিনেমাটাকে বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি দেখে আপনি কীভাবে দেখছো? সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে আগের থেকে অনেক বেটার হয়েছে তুফানের পর, যেটা আমরা সবাই হয়তো জানি। তো আই থিঙ্ক এরকম ভালো ভালো সিনেমা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আরও আসে, আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো পর্যায়ে যাবে। তখন সবারই এখন মিডিয়া বাংলাদেশ ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সবারই একটা কেমন যেন একটু
মুখ ভেঙচি টাইপের একটা রিয়াকশন আসে যে কেন। বাট আমার মনে হয় যে রায়হান রাফি ভাইয়া যেরকমভাবে আমাদের কাজ উপহার দিচ্ছে, এরকম আরও গুণী ডিরেক্টররা যদি আরও গুণী গুণী সিনেমা আমাদেরকে উপহার দেয়, তাহলে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি আরও অনেক দূরে চলে যাবে। এটা আপাতত বলতে পারবো না, যদি আমার কপালে ভালো কিছু থাকে ইনশাল্লাহ ভালো কারোর সাথেই হবে। আমি আসলে সিনেমা নিয়ে ভাবছি না, আমি আসলে নাটক নিয়ে ভাবছি এখন, ভালো ভালো কাজ। আসলে